তো আমরা এই অ্যাপসটা দেখালাম। এই অ্যাপসটার পেছনে যারা কাজ করেছে তাদেরকে নিয়ে আমাদের বিআরটি এর প্রতিনিধি, ট্রাফিক ইন্সপেক্টর সহ আমাদের টেকনিক্যাল হ্যান্ডস দিয়ে আমরা একটা টেকনিক্যাল কমিটি করে দিব। 7 দিনের মধ্যে আমরা এই অ্যাপসটা ডেভেলপ করার আমরা চেষ্টা করব, করে আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে যাব। আর যে টাইমিং এর বিষয়টা উঠে আসছে, এক্ষেত্রে যেহেতু সরকারি চাকরিজীবীদের একটা বিষয় আছে, আমরা সকাল 8টা থেকে দুপুর 1টা এবং 2টা থেকে 6টা, এই 5টা, কে যেন 6টা বললো, 5টা, তাহলে নামাজের আগে শেষ করলে ভালো হয়। তাহলে 8টা থেকে 1টা, 2টা থেকে 5টা, এর মধ্যে আমাদের তেল প্রদান করা হবে। 5টা পর্যন্ত করে সিচুয়েশনটা অবজার্ভ করি কি হয়, তারপরে আমরা না হয় আবার একটা ডিসিশনে আমরা যেতে পারবো, আমরা সেটাকে কাস্টমাইজ করে নিব। তো 8টা থেকে 1টা, 2টা থেকে 5টা, এটা আমাদের আজকের মিটিং এ ফাইনাল হলো। এটা আপনারা ব্যাপক প্রচারের ব্যবস্থা করেন। আমাদের একটু আমি কথা শেষ করে নেই। এটা আপনারা ব্যাপক প্রচারের ব্যবস্থা করেন। আমাদের ইউনোরা কি লিখতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দিবে। আর অ্যাপস তৈরির কার্যক্রমটা আমাদের আগামী 7 দিনের মধ্যে আমরা শেষ করার প্ল্যান আমরা রেখেছি। তো আপনাদের সকলকে ধন্যবাদ আজকে সভায় আসার জন্য। আমরা একটা সিস্টেমের মধ্যেই তেল বিতরণ কার্যক্রমটা নিয়ে আসতে চাচ্ছি, যাতে মিস ইউজ না হয়। আমরা যেটা দেখেছি যে একই মোটরসাইকেল বারবার তারা তেল নিচ্ছে এবং সেটা কয়েক জায়গায় ধরাও পড়েছে যে তারা তেলটা বাইরে রেখে অবৈধভাবে মজুত করে এটা একটা ইলিগাল একটা মিন্সের মধ্যে যাচ্ছে। তো এটা প্রতিরোধ করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মোবাইল কোর্টের কার্যক্রম হচ্ছে, ট্যাগ অফিসাররা নিয়োজিত আছে, ভিজিলেন্স টিমও আছে। আপনাদের সবার সহযোগিতায় আমরা আশা করছি নাটোর জেলায় কোনো অপ্রীতিকর অবস্থা তৈরি হবে না।